শেখ হাসিনা ইস্যুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগের পরিপ্রেক্ষিতে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান। ৩ ডিসেম্বর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদেরকে তথ্যটি নিশ্চিত করেন। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। আদালত অবমাননার মামলায় ট্রাইব্যুনালে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা ফজলুর রহমান। ৩ ডিসেম্বর দুপুরে এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ফজলুর রহমান। আগামী ৮ ডিসেম্বর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গত ২৬ নভেম্বর ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। এর জেরে গত ৩০ নভেম্বর বিএনপির এই নেতাকে আগামী ৮ ডিসেম্বর সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন ট্রাইব্যুনাল। এর মধ্যেই বুধবার ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইলেন ফজলুর রহমান। জনাব ফজলুর রহমান আনকন্ডিশনাল অ্যাপোলজি দিয়ে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি একটা পিটিশন জমা দিয়েছেন, সেটা হয়তো ৮ তারিখেই শুনানি হবে। জনাব ফজলুর রহমান বলেছেন, যা কিছু তিনি বলেছেন এটা ভুলে বলেছেন এবং তিনি আদালতের মার্সি চান, অ্যাপোলজি দিতে চান। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। প্রসিকিউশন জানিয়েছে, গত ২৩ নভেম্বর একটি বেসরকারি চ্যানেলের একটি টকশোতে অংশগ্রহণ করেন বিএনপি নেতা ফজলুর রহমান। ওই টকশোতে ট্রাইব্যুনালকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি প্রথম দিন থেকেই বলছি এই কোর্ট আমি মানি না। পরে উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এই কোর্টের গঠন প্রক্রিয়া বলে এই কোর্টে বিচার হতে পারে না। এই কোর্টে যারা বিচার করছে আমার ধারণা এদের মধ্যে এদের ভেতরে একটা কথা আছে। এছাড়াও ওই টকশোতে তিনি অনেক মানহানিকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করে প্রসিকিউশন আরও জানিয়েছেন, শুধু কোর্ট নিয়ে তিনি যেটুকু বলেছেন সেটি ট্রাইব্যুনালের সামনে পড়েছি। সেই সঙ্গে পুরো ৪৯ মিনিটের ওই টকশোটি আমরা পেন ড্রাইভে করে ট্রাইব্যুনালে দাখিল করেছি। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।